2024 সালের জুলাইয়ের প্রতিটি দিনই যেন রচিত হয়েছিল রক্ত ও সাহসিকতার অক্ষরে। তারই ধারাবাহিকতায় ৩রা জুলাই পরিণত হয় ইতিহাসের এক অবিস্মরণীয় দিনে। এদিন রাজপথে ছাত্র সমাজের প্রতিবাদ, রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ, শাহবাগ মতিঝিল থেকে শুরু করে গ্রাম পর্যন্ত পৌঁছে যায়। সরকারের চাপ ও হুমকি উপেক্ষা করে আন্দোলনকারীদের কণ্ঠে ছিল একটাই স্লোগান, কোটা নয়, মেধার মূল্য দাও। ২রা জুলাই বৈষম্য বিরোধী ব্যানারে প্রথম কর্মসূচি পালনের মধ্য দিয়ে শুরু হয় গণ আন্দোলনের নতুন ধারা। তার ঠিক পরের দিন ৩রা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বর থেকে বিশাল মিছিল বের করে হাজার হাজার শিক্ষার্থীরা অবরোধ করে রাখে রাজধানীর অন্যতম ব্যস্ত মোড় শাহবাগ। এতে সারা শহর জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট, অথচ আশ্চর্যজনকভাবে জনসাধারণের বিরক্তি নয়, দেখা গিয়েছিল একাত্মতা। এই দিন থেকেই শুরু হয় দেশজুড়ে ছাত্র জনতার মিলিত প্রতিরোধ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অবরোধ করে রাখে ঢাকা আরিচা মহাসড়ক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরান ঢাকার রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে। কৃষি বিশ্ববিদ্যালয় অবরোধ করে রেলপথ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বরিশাল, সিলেট সব শিক্ষাঙ্গন উত্তাল হয়ে ওঠে একটাই দাবিতে, সরকারি চাকরিতে মেধাই হোক একমাত্র মাপকাঠি। শুধু বিক্ষোভ নয়, এই দিনটিকে ঘিরে আরও একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট ছিল। ৪ জুলাই আপিল বিভাগে সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বহালের হাইকোর্ট রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি ছিল নির্ধারিত। তাই শিক্ষার্থীরা জানিয়ে দেয়, রায় যদি তাদের বিপক্ষে আসে তবে তারা পুরো দেশ অচল করে দেবেন। এই প্রেক্ষিতে ৩রা জুলাই বিকেলে আন্দোলনকারী শিক্ষার্থীরা ৪ দফা দাবি উত্থাপন করেন। ঢাবির প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সার্জিস আলম বলেন, আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান রেখে বলি, তাদের জন্য গাড়ি দিন, বাড়ি দিন, ভাতা বাড়ান, কিন্তু আমাদের সাংবিধানিক অধিকার খর্ব করবেন না। তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধারা বৈষম্যমূলক সমাজ চায়নি, তারা চেয়েছিলেন সাম্যের ন্যায়ের বাংলাদেশ। আন্দোলনের আরেকজন মুখপাত্র ঢাবির শিক্ষার্থী আসিফ মাহমুদ জানান, আমরা বিচার বিভাগের দিকে তাকিয়ে আছি। রায় যদি আমাদের পক্ষে আসে তবে ক্লাসে ফিরে যাব, কিন্তু বিপক্ষে এলে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, শহর, রাস্তা সব অচল করে দেওয়া হবে। এই বক্তব্যই ছিল ৩রা জুলাইয়ের বাস্তব চিত্র। রাজপথে শুধু প্রতিবাদ নয়, ছিল সুসংগঠিত প্রতিরোধ ও ভবিষ্যৎ প্রস্তুতির স্পষ্ট সুর। ২০২৪ সালের এই ৩রা জুলাই কেবল শুধুই একটি তারিখ নয়, এটি ছিল এক ঐতিহাসিক মোড় ঘোরানোর দিন। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।